শাওনের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতদিন পর শাওনের মৃত্যু নিয়ে একই শোনা গেল। শুনে আপনিও শিউরে যাবেন। সুতরাং বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাওয়া একটি মুখ সাকিবুল হাসান শাওন দুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ভ্রমণ এবং মোটর বাইক রাইডিং নিয়ে তার প্রাণবন্ত ভিডিওগুলো হাজারো দর্শকের মন জয় করেছিল, কিন্তু সেই রাইডিংই শেষ পর্যন্ত কেড়ে নিল তার জীবন। ঘটনাটি ঘটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায়। দুদিন আগে বিকেল 4:30-এর দিকে একটি বড় রাইডিং গ্রুপ, যেখানে মোট 15 জন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, বান্দরবন থেকে চট্টগ্রামের দিকে ফিরছিল তারা। সবার মধ্যে ছিল উৎসাহ, নতুন জায়গা দেখার উত্তেজনা, আর সামনে আরও ভিডিও বানানোর পরিকল্পনা। দলের সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় নারী কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি। শাওন ও বিথি দুইজন ছিল গ্রুপটির মুখ্য আকর্ষণ। তাদের ভিডিওগুলোতে ছিল হাসি, আলাপ, আড্ডা আর বাংলাদেশ ঘুরে দেখার আবেগ। কিন্তু সেই স্বপ্নভরা রাস্তাটাই হয়ে ওঠে মৃত্যুফাঁদ। চুনতি এলাকায় একটি স্পিড ব্রেকারের ওপর দিয়ে আসার সময় হঠাৎই শাওনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে বাইকটি রাস্তার পাশে বড় একটি গাছের সঙ্গে প্রচণ্ড শব্দে ধাক্কা খায়। ধাক্কার শক্তিতে বাইকটি ছিটকে পড়ে গভীর খাদে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই দ্রুত সবাই ছুটে যায় শাওনের কাছে। দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নেয় শাওন। এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, এবং সাথে সাথে শোকের ছায়া নেমে আসে নেট দুনিয়ায়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হাজারো মানুষ শাওনের ছবি পোস্ট করে তাকে স্মরণ করছে। কেউ লিখছেন, বিশ্বাসই হয় না যাকে কালকে নতুন ভিডিও দিতে দেখেছি সে আজ নেই। কেউ বা বলছেন, একটা প্রতিভাবান মানুষকে খুব তাড়াতাড়ি হারালাম। এবং নারী কন্টেন্ট ক্রিয়েটর বিথি, যিনি পুরো যাত্রাটা শাওনের সঙ্গে কাটিয়েছেন, দুর্ঘটনার মুহূর্ত থেকে মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছেন তিনি এখনও কিছু বলতে পারছেন না। চোখের সামনে প্রিয় সহ রাইডারকে হারানোর দৃশ্য সম্ভবত তাকে বারবার তাড়া করছে, এবং শাওনের মা শাওনের কথা বলতেই বারবার হাউমাউ করে কান্না করে উঠছে। বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে শাওন ছিলেন এক ধরনের অনুপ্রেরণা। নিজের বাইকের ওপর ভর করে দেশের সৌন্দর্য দেখানো, দর্শকদের হাসানো, এটাই ছিল তার জীবনের আনন্দ। কিন্তু তার এই মৃত্যু সবাইকে মনে করিয়ে দিচ্ছে সড়ক নিরাপত্তার প্রতি সামান্য অবহেলা কত বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। রিসেন্টলি শাওনের সাথে যারা বাইক রাইডিং করছিল তাদের কাছে শোনা গিয়েছে শাওন নাকি টিকটক ভিডিও বানাতে গিয়ে এরকম একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। হেলমেট, গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং এগুলো শুধু নিয়ম নয়, জীবন বাঁচানোর শেষ ভরসা। আজ বাংলাদেশের কন্টেন্ট জগৎ একজন তরুণ প্রতিভাকে হারালো। শাওন চলে গেলেন, কিন্তু তার ক্যামেরার হাসি মুখ, তার যাত্রাগুলো, গল্প আর তার স্বপ্ন হাজারো ভক্তের মনে বেঁচে থাকবে। তুমি ওপারে ভালো থেকো শাওন।